উচ্চ মাধ্যমিক আনসিনের জন্য কিভাবে আনসিন সলভ করতে হবে তোমাকে শুরুতেই বলি। উচ্চ মাধ্যমিক কিন্তু আনসিন দেওয়া হয় যাতে ছেলেমেয়েরা ভালো নাম্বার করে বা ছেলেমেয়েরা পাস করতে পারে। আনসিনের 10 আউট অফ 10 এমনি পাওয়া যায়। আনসিন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি আনসিনের মানে বোঝো না, স্যার আমি তো আনসিন পড়ে মানে উদ্ধার করতেই পারি না, কি করে সলভ করব? আনসিন সলভের বলতে পারো নিনজা টেকনিক আমি আজকে বলবো। এটা দেখো, প্রথমে উচ্চ মাধ্যমিকদের জন্য আলাদা, মাধ্যমিকদের জন্য আলাদা। উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে আমি বলবো সবার আগে এরকম তোমার লম্বা প্যাসেজ পাবে, রিসেন্ট টপিকের ওপরও পেতে পারো। তাছাড়াও তোমাদের কিছু মোরাল লেসন দেবার জন্য কিন্তু আনসিন প্যাসেজ দেবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম মোরাল লেসনের উপরে দেয়, যে স্টুডেন্টস ডিউটি, সিটিজেনের ডিউটি ইত্যাদি সম্পর্কে দিতে পারে। তোমাদের উচ্চ মাধ্যমিকদের জন্য প্রথমে যে কাজটা করবে, ভুল করেও কিন্তু প্যাসেজটা আগে পড়বে না। আগে সবার আগে কি করবে, প্রশ্নটা 2-3 বার পড়বে এবং আনসিন এবং রাইটিং সবার শেষে তোমরা করবে, ঠিক আছে? আগে ট্রু ফলস দেবে 4টে, লক্ষ্য করে দেখো। ট্রু ফলস দেবে 4টে, 4 নাম্বার, এবং এখানে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দেবার প্রয়োজন নেই। 3টে প্রশ্ন দেবে 6 নাম্বার। এই যে কি সহজ, আজকে আমি হাতে কলমে প্রমাণ করে দিই। এটা যুবরাজ নয়, এটা যুবরাজ সিং ওয়াজ বিং ট্রিটেড ইন লন্ডন। আচ্ছা, ভালো করে পড়বো। যুবরাজ সিং ওয়াজ বিং ট্রিটেড ইন লন্ডন, ভালো করে 2-3 বার পড়বো। যুবরাজ সিং ইজ আ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। এটা ভুল, আমি নিজেরাও জানি। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নয়, তিনি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, তাই না? মহেন্দ্র সিং ফার্স্ট কেম টু নো অ্যাবাউট যুবরাজ ক্যান্সার ফ্রম যুবরাজ হিমসেলফ। মহেন্দ্র সিং নিজে প্রথমে জেনেছিল। আচ্ছা, মানে জানার দরকার নেই। মহেন্দ্র সিং first came to know about Yuvraj Singh's cancer from Yuvraj himself. Yuvraj hardly ate during his meal with Tendulkar in London. আচ্ছা, Yuvraj hardly ate during his meal with Tendulkar in London. ওকে, কোশ্চেনটা ভালো করে আগে পড়তে বলেছি। আগে কি পড়বে? কোশ্চেন পড়বে। কোশ্চেন পড়া হয়ে গেল, এরপরে চলে আসো নিচের প্রশ্নটা পড়া। What was Tendulkar's আমি কি বলছি, what was Tendulkar afraid of during his meeting with Yuvraj in London? আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রথমেই কোশ্চেন অ্যান্সারটা ট্রুই হবে, যে যুবরাজ সিং ওয়াজ ট্রিটেড ইন লন্ডন, তাই না? কারণ এখানে টেন্ডুলকার তার সঙ্গে লন্ডনে দেখা করেছে। প্যাসেজ পড়িনি, তবু উত্তর পেরে যাচ্ছি। দেখি, রাইট দ্য নেম অফ যুবরাজ বুক, যুবরাজ সিং এর বইয়ের নাম। নেম সাম অফ দ্য গেস্ট হু ওয়ার প্রেজেন্ট এট দ্য বুক রিলিজ। আচ্ছা, খুব ভালো কথা। নেম মানে নাম, সাম মানে কিছু, অফ দ্য গেস্ট, আচ্ছা গেস্ট মানে জানে অতিথি, মানে এই আমরা কিছুটা বুঝতে পেরেছি যারা ওই বই রিলিজের দিনে অতিথিরা উপস্থিত ছিলেন। হোয়াট ওয়াজ কোহলিজ রিয়াকশনস ওয়েন যুবরাজ টোল্ড হিম হি হ্যাড ক্যান্সার। আচ্ছা, কোহলি রিয়াকশন কি করেছিল যখন সে বলেছে যে তোমার ক্যান্সার হয়েছে? এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বা জগতে ছেলেমেয়েরা 2-4টে ইংরেজি জানে বাবু, এতে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমরা মোটামুটি কোশ্চেনটা বুঝতে পেরেছি যে যুবরাজ সিং এর ক্যান্সার রিলেটেড, যখন তার ক্যান্সার হয়েছিল, যখন 2011 সালে যখন ভারত ওয়ার্ল্ড কাপ লিফটিং করে, যুবরাজ সিং ওয়াজ সাফারিং ফ্রম অ্যাকিউট ক্যান্সার। দেখা যাক, আমরা এবার প্যাসেজটা পড়ি। সচিন তেন্ডুলকার, এই 5 দাগে প্রশ্ন থাকবে, কত সহজে 10-এ 10 পাওয়া যায়। এই স্যার যেটা বলবে সেটাই সঠিক হবে। আমি কি বলেছি, আনসিন নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, তো কিচ্ছু নেই। সচিন তেন্ডুলকার ওয়াজ অ্যাফ্রেড অফ ব্রেকিং ডাউন ইন ফ্রন্ট অফ যুবরাজ সিং ওয়েন হি মেট দ্য লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। পেয়েছি, তাহলে ট্রু ফলস একটা উত্তর পেয়ে গেছি, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। তাহলে এইটা কিন্তু, এইটা কি হচ্ছে বন্ধুরা, ফলস হচ্ছে। একটা উত্তর পেয়ে গেছি আমরা, কোনো চাপ নেই। তাহলে কি আগে প্রশ্ন পড়লে কি প্যাসেজ পড়তে পড়তে আরেকটা জিনিস মনে রাখবে, তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে আস্তে আস্তে। ব্যাটসম্যান ইন লন্ডন আফটার হিজ ট্রিটমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস ফর আ রেয়ার জার্ম। আচ্ছা, তার ট্রিটমেন্ট কোথায় শুরু হয়েছিল? ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা, নট ইন লন্ডন। তাহলে যুবরাজ সিং ওয়াজ বিং ট্রিটেড ইন লন্ডন, এটা ফলস তো। পেয়েছি, আস্তে আস্তে পড়বো, কিন্তু কোশ্চেন দেখেই কিন্তু উত্তর আমরা বলে ফেলছিলাম যে ওটা কি হবে, লন্ডন হবে, কিন্তু তা নয়। আচ্ছা আচ্ছা, রেয়ার জার্ম সেল ক্যান্সার, তেন্ডুলকার টোল্ড আ সিলেক্ট গ্যাদারিং অন থার্সডে। আচ্ছা, তেন্ডুলকার টোল্ড আ সিলেক্ট গ্যাদারিং অন টুইসডে, আই মেট হিম and gave him a tight hug. এটা হিজ নয়, হিম হবে। We enjoyed a meal from the way he ate. I was convinced that he is back on track. আচ্ছা, যেভাবে ও খাচ্ছিল আমি মেনে নিয়েছি যে সে আবার ট্র্যাকে, নর্মাল লাইফে ফিরে আসবে। তাহলে এটা কিন্তু
এই যে এটাও কিন্তু ভুল, যুবরাজ সিং হার্ডলি এট, সে কি খেতে পাচ্ছিল না, এটা কিন্তু ভুল। দেখো তিনটেই ফলস, আরে বাবা চারটেও ফলস হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই, এরকম না ট্রু ফলস এরকম নেই, ঠিক আছে। আচ্ছা এবার দেখি, তেন্ডুলকার হ্যাড বিন ইনভাইটেড টু স্পিক ডিউরিং দ্য রিলিজ অফ যুবরাজ বুক। আচ্ছা যুবরাজের বইয়ের রিলিজের সময় তেন্ডুলকারকে কি করা হয়েছে, ইনভাইট করা হয়েছে। তার বইয়ের নাম কি, দ্য টেস্ট অফ মাই লাইফ। আচ্ছা দেখি না বাবুরা, তাহলে এখানে একটা কোশ্চেন আনসার পেয়ে গেছি, রাইট দ্য নেম অফ যুবরাজ বুক। তাহলে কি, দ্য নেম অফ যুবরাজ বুক ইজ, লিখে বইটার নাম কি, দ্য টেস্ট অফ মাই লাইফ। এ কি পারবো না আমরা, পারবো তো। এবার কি বলেছে, নেম সাম অফ দ্য গেস্ট হু ওয়ার প্রেজেন্ট এট দ্য বুক রিলিজ, দেখি না, ইট ওয়াজ আ পয়েগন্যান্ট, এখানে জিটা নেই, ঠিক আছে, পায়েজেন্ট, ওকে, ইভিনিং উইথ উইথ দ্য লাইফস অফ তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি। তাহলে এখানে কারা কারা উপস্থিত ছিলেন, তাহলে আমরা লিখতে পারি যে সাম অফ দ্য গেস্ট হু ওয়ার প্রেজেন্ট এট দ্য বুক রিলিজ আর, বলে ওদের নাম, পারবো না। তাহলে উত্তরে 2-2 পাওয়া যায় তো, 2-2 পাওয়া যায় তো, কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা দেখি, আচ্ছা আমি কিন্তু তোমাদের মতন করেই করছি, কিছু বুঝতে পারছি না কিন্তু তবুও পারছি। ওকে, কোহলি টকিং অ্যাবাউট দ্যার ইমোশনাল এক্সপিরিয়েন্স ডিউরিং Yuvraj's fight with cancer. Mahendra Singh Dhoni said he knew about Yuvraj's situations even before he told Dhoni about it. আচ্ছা, Mahendra Singh Dhoni told he knew about Yuvraj's situation even before he told Dhoni about it. মানে ধোনি কি জানানোর আগে সে জানতো কিন্তু। কোহলি remembered how during the World Cup he had gone to Yuvraj's room and found him coughing a lot and medicines lying on the table. প্রচুর কাজ ছিল, মেডিসিন তার টেবিলের উপরে পড়েছিল। I asked him, আমি তাকে জিজ্ঞাসা করলাম, পাজি why are you coughing so much? He replied he had cancer. Kohli said, I thought it is his habit of fooling around with people. I told him not to joke and left the room. ভেবেছে মজা করছে, ঠিক আছে, আমিও বুঝিনি কিছু, তোমরা এটা কিন্তু নিজেরাই বুঝতে পেরেছো। দেখো এখানে মোটামুটি পড়লাম, যুবরাজ সিং ওয়াজ বিং ট্রিটেড ইন লন্ডন, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। মহেন্দ্র সিং ধোনি ফার্স্ট কেম টু নো অ্যাবাউট যুবরাজ ক্যান্সার ফ্রম যুবরাজ হিমসেলফ। যুবরাজের কাছ থেকে নিজেই জানতে পেরেছিল কি মহেন্দ্র সিং ধোনি? নো, ইট ইজ কোহলি। এটা কি হবে? এটাও ফলস। চারটেই ফলস হলো, কোনো ব্যাপার না কিন্তু, চারটেই ফলস হলো, হতেই পারে কিন্তু। আর যখনই চারটে ফলস হবে তোমাদের মনে প্রশ্ন হবে, মনে হচ্ছে একটা আমার ভুল হচ্ছে, স্যাররা কিন্তু এই সাইকোলজিক্যালি তোমাদের সঙ্গে খেলবে। চারটেই ভুল হতে পারে, চারটেই সঠিক হতে পারে, ঠিক আছে। তাহলে চারটে উত্তর করতে বেগ পেতে হলো আমার না। এবার কি, হোয়াট ওয়াজ তেন্ডুলকার অ্যাফ্রেড ডিউরিং হিজ মিটিং উইথ যুবরাজ ইন লন্ডন? দেখা যাক তেন্ডুলকার কি হবে। এই যে, আরে কি, এ তো একেবারে পানিওয়ালা ডান্স। সচিন তেন্ডুলকার অ্যাফ্রেড অফ ব্রেকিং ডাউন, এ কোনো ঘটনা? কেন ঘটনা না জানো? কারণ আমরা আগে কোশ্চেনটা পড়ে নিয়েছি। ও ভাবছে যে আমি হয়তো যুবরাজ সিং এর সামনে ভেঙে পড়বো, এটাই ভয় পাচ্ছিল। ব্যাস হয়ে গেল। 2 নাম্বার তো তোমাকে অনেকটা লিখতে হবে। তাহলে প্রথম কোশ্চেন উত্তর হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেন উত্তর আমরা প্রশ্ন পড়তে পড়তে পেয়ে গেছি। What was Kohli's reaction when Yuvraj told him about his cancer? তাহলে when Yuvraj told him about that he had cancer, যখন যুবরাজ বলেছিল যে তার ক্যান্সার আছে, তখন কোহলি কি করেছিল? দেখো, I told him not to joke and left the room, বা এরকম লেখো না, I thought it is his habit, এখানে আইটা কে লিখবে? হি বা কোহলি। thought it is his habit of fooling around with people, he told him not to joke and left the room। এইটুকুনি তোমরা তো বোঝো। তাহলে উত্তরটা কি হচ্ছে বাঙালি? উত্তরটা এখানে হচ্ছে এইটুকুনি, শুধু আইটা বদলে যাবে, তাহলেই 10-এ 10 পেয়ে যাচ্ছ। বিশ্বাস করে, সত্যি কথা বলো তো, কঠিন এটা? আগে প্রশ্ন পড়বো, দেখি কি বলেছে। নেম দ্য বেঙ্গলি, ওপরে আছে, নীলাম এস গড় ইজ আ হিন্দি নভেলিস্ট। আচ্ছা, নীলাম এস গড় ইজ আ হিন্দি নভেলিস্ট, ঠিক আছে। দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড সেরেমনি ওয়াজ হেল্ড অন 12th মার্চ। আচ্ছা, 2024। প্রতিভা রয়ে ইজ আ জ্ঞানপীঠ উইনার। আচ্ছা, কে শ্রীনিবাস রাও ইজ দ্য প্রেসিডেন্ট অফ সাহিত্য একাডেমি। আচ্ছা, আবার পড়ি, নীলাম এস গড় ইজ আ হিন্দি নভেলিস্ট। The Sahitya Academy Award ceremony was held on 12th March 2024. আচ্ছা, ঠিক আছে। Name of the Bengali novelist who won the Sahitya Academy Award, for which novel he was awarded? আচ্ছা, তাহলে এখানে হি দিয়ে দিয়েছে প্রশ্নে, তার মানে কোন একটা পুরুষের নামই হবে। এগুলো বুদ্ধি,
What according to Pratibha Ray is the relation between language and culture? আচ্ছা, what do the winners receive as the award? ঠিক আছে, এবার চলে আসি আমরা কি, আমরা কিছু বুঝি না, আমি কিছু পারি না, বাংলা মানে বুঝি না, শুধু আমি কি পারি, পড়তে পারি। 24 writers including English author Neelam Sharan Gore and the Hindi novelist Sanjeev received the Sahitya Academy Award. আচ্ছা, তাহলে এখানে হিন্দি নভেলিস্ট তো সঞ্জীব। আচ্ছা, for 2023 on March, award for 2023 on March 12, 2024। আচ্ছা, এটা কি বলেছে, award ceremony was held on 12th March 2024। আচ্ছা, এটা তো সঠিক, একদম সঠিক, একদম সঠিক, এটা তো সঠিক পেয়ে গেছি আমরা, তাহলে এটা কিন্তু দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এটা ট্রু হলো, দুদাগেরটা। আচ্ছা, নীলম এস গড ইজ এ হিন্দি নভেলিস্ট, আমরা কিন্তু এখানে হিন্দি নভেলিস্টের নাম অন্যজন পেয়েছি, সঞ্জীব, তাহলে তিনি তো নয়, তাহলে এটা কি ফলস। পড়তে পড়তে উত্তর করে ফেলছি, একদম পুরো ঘেমা, আসো বন্ধুরা আসো। আচ্ছা, কি বলেছে, on awards were given for literary works including 9 books of poetry, 6 novels, 5 short stories, 3 essay, 1 literary study। আচ্ছা, স্বপ্নময় চক্রবর্তী has been awarded for Bengali novels জলের ওপর পানি। বা স্পিকিং at the award ceremony, জ্ঞানপীঠ উইনার ওড়িয়া রাইটার প্রতিভা রায়। আচ্ছা, তাহলে প্রতিভা রায়, এখানে প্রতিভা, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, তাহলে ট্রু, প্রতিভা রায় জ্ঞানপীঠ, এই যে পেয়ে গেছি, কোনো চাপ নেই, আমি পড়তে পড়তে কিছুটা বুঝেছি, এই প্রতিভা এ জ্ঞানপীঠ পেয়ে গেছি, ব্যাস ট্রু, কোনো সমস্যা নেই, 3টে হয়ে গেছে। এ নানার এখন খুঁজ দেবে, দেখা যাক। আচ্ছা, কি বলেছে, উইদাউট দ্য প্রগ্রেস অফ ল্যাঙ্গুয়েজ নো কালচার ক্যান সার্ভাইভ, তিনি বলেছেন। আচ্ছা, লিটারেচার ক্যান কানেক্টস এভরিওয়ান, রাইটিং ইজ অলওয়েজ ইউনিভার্সাল, ডাজ নট লস ইট লাস্টার ইভেন ইটস টাইম অফ ভেরিয়াস চেঞ্জেস। দেখা যাক কি বলেছে, কোন দাদু বলেছে এইটা, লিটারেচার ক্যানট অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ গিভস আস স্ট্রেংথ এন্ড প্রিপারেস, শি সেড, তাহলে শি সেড মানে ইনি বলেছে, কে, প্রতিবারে, তাহলে এখানে প্রতিবারের একটা বক্তব্য আমাদের কাছে জানতে কিন্তু চেয়েছে, এই যে এই যে পেয়ে গেছি, হোয়াট অ্যাকর্ডিং টু প্রতিবার, তাহলে এইখান থেকে কোনো কথা নেই, চোখ বুঝে লেখার দরকার নেই, বুঝে শুনে লিখবে পুরোটুকু। এই পুরোটা পারবো না লিখতে বাবা, পুরোটা লিখলেই 2 দেবে, যেমন আছে তেমন। তাহলে উত্তর হয়ে গেল। দ্য ইভেন্ট ওয়াজ অলসো অ্যাটেন্ডেড বাই সাহিত্য একাডেমি প্রেসিডেন্ট মহাদেব কৌশিক, আচ্ছা মাধব কৌশিক, ভাইস প্রেসিডেন্ট কুমুদ শর্মা, সেক্রেটারি কে শ্রীনিবাস রাও। এই পাইছি রে, কে শ্রীনিবাস, এটা ভুল, ফলস, কারণ হচ্ছে প্রেসিডেন্ট আমাদের কে, প্রেসিডেন্ট হচ্ছে মাধব কৌশিক, ঠিক আছে। মিস্টার কৌশিক lauded writers and literates for preserving humanity through their works. They can hear the voice of the voiceless, ঠিক আছে। The authors and poets received the award for, আচ্ছা কি কি পেয়েছে, পেয়ে গেছি এখানে, what do the winners receive as the award, পেয়ে গেছি না, এই যে উত্তর, the authors and poets received the award for the engage paper, 1 লক্ষ টাকা তারা পেয়েছে, হয়ে গেল। তাহলে কটা উত্তর হয়ে গেল আমাদের, 2টো উত্তর। পড়ে আছে কি, নেম অফ দ্য বেঙ্গলি নভেলিস্ট, বেঙ্গলি নভেলিস্টের নাম চেয়েছে যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে, পেয়েছি একজন, জলের উপর পানি, জলের উপর পানি, কোথায় গেল নানি, এই যে স্বপ্নময় চক্রবর্তী। তাহলে স্বপ্নময়, তাহলে এখানে একটু সাজিয়ে লিখতে হবে কি, যে নেম অফ দি বেঙ্গলি নভেলিস্ট হু ওয়ান দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এটা হচ্ছে ইজ লিখে ওই যে স্বপ্নময় চক্রবর্তী, ফর হুইচ নভেল হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর দ্য নভেল জলের উপর পানি, এভাবে একটু সাজিয়ে লিখতে হবে। বা তোমরা যদি সাজিয়ে লিখতে না পারো, যে আমি স্যার সাজিয়ে লিখতে পারি না, আপনি তো জানেন, তাহলে চোখ বন্ধ করে যা আছে তাই লিখে দেবা, এই অবধি কোনো চাপ নেই, পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তাহলে দেখো কোশ্চেন আনসার হয়ে গেল, ট্রু ফলসও কিন্তু হয়ে গেল। কখন তুমি শেষ করে ফেলবে নিজেই বুঝতে পারবে না। তাহলে আনসিন নিয়ে আজকের পর থেকে কারো মধ্যে যেন কোনো প্রশ্ন আমি না দেখি।